ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ কখনোই কাম্য নয়। যারা এসব করছে তারা মানবতার শত্রু। তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার রাজশাহীতে এক সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি আরও জানান, জাতীয় সংগীত পরিবর্তনের চিন্তা নেই অন্তর্বর্তী সরকারের। এদিকে ধর্মীয় উপাসনালয়ে হামলার নিন্দা জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার ফজরের নামাজের পর স্থানীয় মসজিদে মাইকে ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জ বন্দরের দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। হামলার পর দরবারের জিনিসপত্র করা হয় লুটপাট। একই দিন রাতে চট্টগ্রামে গণেশ মূর্তি নিয়ে যাওয়ার সময় এতিমখানার ওপর থেকে গরম পানি ফেলার অভিযোগ উঠেছে। ঘটনার কারণ জানতে গেলে কয়েকজন সনাতনী ধর্মাবলম্বী যুবককে আটকিয়ে রেখে মারধর করা হয়। এ খবরে সনাতনী সম্প্রদায়ের লোকজন সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ধর্মীয় উপাসনালয়ে হামলাকে অন্তর্বর্তী সরকার সমর্থন করে না বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আর একের পর এক এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা ঘটাচ্ছেন তাদের প্রচলিত আইনে বিচার করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি। আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যতদূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, তারা ক্রিমিনাল। আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি। শনিবার রাজশাহীতে ডক্টর খালিদ হোসেন আরও জানান, জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না। বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না। দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ধর্মীয় উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক।